এখন এখানে তাহলে কাতার বন্দী হন, কাতার খুব চেপে চেপে দাঁড়ান, এটা শেষদার জায়গা রাখা দরকার নেই। এখন কারা কারা আছে? এই মিস্টার ভাই, এই মোস্তাক ভাই আছেন, খুব সংক্ষিপ্ত করে কারা কারা বক্তব্য দেওয়া না। সময় তো উচিত। আমি একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে পরপারে চলে গিয়েছেন। তার এই শেষ বিদায়ের বেলায় আপনারা এখানে সমবেত হয়েছেন তার জন্য দোয়া করার জন্য। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, এটাই এখন তার সর্বশেষ প্রাপ্তি। সম্মানিত আমার কোনো ভাই তিনি আমার আমি একেবারে সুস্থ। আমার জন্য দোয়া করবেন, ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে বসে করেন। মানুষের নেতা হিসেবে বাদল ভাইকে কবুল করেছেন, আল্লাহ তাকে জান্নাতেও সর্বোচ্চ মাকাম দান করুন, এই তাওফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন শ্রীপতি ঝিনাইগাতি শ্রীপতি আসনের সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল্লাহ রুবেল। আজকে মরহুম আলহাজ নুরুজ্জামান বাদল ভাইয়ের জানাজায় উপস্থিত শ্রদ্ধেয় ইমাম সাহেব উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধেয় আমির সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আসলে বক্তব্য দেওয়ার কোনো ভাষা নেই। আলহাজ নুরুজ্জামান বাদল ভাইয়ের সঙ্গে 4 দলীয় ঐক্য জোটের যে আন্দোলন, সংগ্রাম, নির্বাচন, এই নির্বাচনে উনি আমার মেন হাতিয়ার ছিল। আমি আমার ভাইয়ের মতো ওনাকে দেখতাম। আমি এই আসনের নির্বাচনের পরিচালক হওয়ার কারণে সবাই
কেউ গ্রহণ করবে না, চিহ্ন পাবেন 8টা